আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই মাঝে মাঝে বিকালে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হই। আসলে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের সাথে যদি পরিবারের মানুষ সময় দেয়, বিশেষ করে বাবা মা যদি সময় দেয়, তাহলে বাচ্চাদের মেন্টালিটিটাও ফ্রেশ থাকে। প্লাস তাদের বাইরে অন্য কোনো বাচ্চা কাচ্চাদের সাথে খেলতে দেওয়ার চাইতে আমার মনে হয় নিজেরাই নিয়ে যদি একটু বাইরে খেলাধুলা করাই, সেটাই বেশি বেটার মনে হয়। কারণ এখনকার পোলাপানদের যে অবস্থা, মোবাইলে আসক্ত। তো সবাই চেষ্টা করবেন যে ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়ার, তাহলে তাদেরও ভালো লাগবে, নিজের কাছেও ভালো লাগে যে পরিবারকে একটু সময় দিতে পারলাম। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আসলে প্রত্যেকটা বাচ্চাই তার বাবা মায়ের আদরটাকে যতটা বেশি ভালোবাসে, এই ভালোবাসাটা কিন্তু অন্য কাউকে তারা পূরণ করাটা সম্ভব না। তো এক্ষেত্রে আমাদের উচিত আসলে নিজেদের ছেলে মেয়েদেরকে একটু সময় দেওয়া। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করি আমার পরিবারকে মাঝে মাঝে একটু সময় দেওয়ার। সব সময় যদিও ব্যস্ততার কারণে হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করি। এই দেখেন, আমি নিয়ে গেছিলাম একটু আজকে রেল স্টেশনে। সে কিন্তু মনের সুখে ঘোরাঘুরি করতেছে, খেলাধুলা করতেছে, যে লাফালাফি করতেছে, সে কিন্তু প্রচন্ড খুশি হয়েছে। এমনকি সে বারবার আমাকে বলছে, বাবা চলো ওইদিকে যাই, এদিকে যাই। নিজে নিজেই কি যে বলে। সবচেয়ে খারাপ লাগলো আজকে যে বিষয়টা, যে রেল লাইনে একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, 7-8 বছর সর্বোচ্চ, সেই ছেলেটা, এই যে দেখেন, এই যে বাচ্চা ছেলেটা সংসারের জন্য সে আজকে এই বয়সে বাদাম বিক্রি করতেছে। অথচ যার আজকে থাকার কথা ছিল স্কুলে, কিন্তু সে কিন্তু সংসারের তাগিদে আজকে রোজগার করতে মাঠে নামছে। আমার বাচ্চারা কিন্তু ছাগলের সাথে খেলাধুলা করতেছে। তো এই পর্যন্তই, যে সে এখন হুন্ডা নিয়ে চলে যাবে। সে হুন্ডায় উঠতে পারতেছে না, এই পাশ দিয়ে চেষ্টা করলে হলো না, এখন ওই পাশ দিয়ে আবার চেষ্টা করতেছে, দেখা যাক উঠতে পারি। এই যে উঠে গেছে, এখন সে চাচ্ছে বাবা চাবি দাও। তো চাবি দিলাম, বাহ, সে অনায়াসে চাবিটা ঢোকায় ফেললো। এবার স্টার্ট দাও। স্টার্ট দাও। এবার সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এখানে বাই বাই দাও, এখানে এদিকে টাটা দাও।